আছে। নমস্কার বন্ধুরা, পায়েসে বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পেঁয়াজ দিয়ে পরোটা। বন্ধুরা, পরোটা তো অনেক রকম করে করেছেন, কিন্তু এরকম পেঁয়াজ দিয়েও মাঝে মাঝে ভালো লাগে। আর আমি আজকে আটা দিয়ে পেঁয়াজের পরোটা করে দেখাবো। স্কুলের টিফিন, সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার আপনারা করতে পারেন। চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেন আজকে আমি রেসিপিটা কীভাবে তৈরি করি আর কী কী উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি পেঁয়াজের পরোটা কীভাবে তৈরি করি। পেঁয়াজের পরোটার জন্য সব কিছুই নিয়ে নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা মিক্স করতে পারেন, কিন্তু আটা দিয়ে করাই ভালো। তা পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। একটা বড় সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালো জিরা আর দিয়েছি ধনিয়া গুঁড়ো, ধনিয়া পাতাও দিতে পারেন আপনারা। আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেবো হচ্ছে জোয়ান। আমার স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন, ওর জন্যে ক্যামেরাটা নড়ছে। তাই এবার সাদা তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে আমি আগে ময়ানটা দিয়ে নেবো, যেহেতু পেঁয়াজ দিয়ে জল ছাড়ে তারপর জল দেবো। এইবার অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। চলুন আমি মেখে নিই। এই দেখুন মাখানো হয়ে গেছে আমার। একটা পেঁয়াজ দিয়ে পরোটা করার ডোটা তৈরি হয়ে গেছে। একটু উপরে সাদা তেল মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিতে পারেন, কিন্তু আমি আর রাখলাম না, আমি ভালো করে মেখে নিয়েছি। বেশি আবার রেখে দেওয়া যাবে না, কারণ পেঁয়াজ থেকে আবার জল ছেড়ে যাবে, নরম হয়ে যাবে। আর দেখুন আমার পরোটাটা একটু শক্তও হয়নি আবার বেশি নরমও হয়নি, ঠিক এইরকমই হয়েছে। এইবার যেহেতু পরোটা তৈরি করবো তো একটু বড় বড় করেই করছি। পরোটাগুলো এবার বেলে নেবো একটু সাদা তেল দিয়ে। আমি 2 রকম করে পরোটা করব, আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। চলুন দেখে নেন একটা। এইভাবে তৈরি করব আর দারুণ লাগে বন্ধুরা। রোজ রোজ রুটি, রোজ লুচি এগুলো ভালো লাগে না। একদিন আটা দিয়ে মাঝে সাঝে এইভাবে পেঁয়াজ দিয়ে করবেন আর একটু ধনিয়া পাতা দেবেন, আরও ভালো লাগবে। আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি। এইভাবে বেলার পর 2 দিক দিয়ে এই সাইডে একটা পলট দিলাম, এই সাইডেও একটা পলট দিয়ে দিচ্ছি। এইভাবে করলে আরও ভালো লাগবে খেতে, একবার করে দেখবেন। আর এইদিকেও একটু দিলাম, তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক দিয়ে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন। এইভাবে বেলে নিচ্ছি, এই দেখুন। আর যেহেতু পরোটা তাই একটু মোটা মোটাই করছি, ঠিক এইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। একটা হয়ে গেছে, আবারও একটা করে নেব, ঠিক সেমভাবে করে নিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একবার হলেও করে দেখবেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে। আর বাচ্চারা যদি লঙ্কাটা কম খায় আপনারা না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই, লঙ্কা ছাড়াও ভালো লাগবে খেতে। এই দেখুন হয়ে গেল। এটা একটু অন্যভাবে করছি, আপনারা যেমন পারবেন তেমনই করবেন। আর যদি এইভাবে করেন আরও ভালো লাগবে খেতে। একটু তিকোনা করে নিলাম এটা। চলো সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে পরোটাগুলো করা। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি একটা একটা করে ভাজবো। এই দেখুন এক পিঠ হতে দেবো আর আমি তেল দিয়ে, তেল ছাড়াই করছি। এপিঠ ওপিঠ সেঁকে নেওয়ার পরেই তারপর তেলটা দেবো, ভালো করে ভাজতে দেবো আগে। এই দেখুন এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, হ্যাঁ আরও টেস্ট লাগবে, কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজছি। ঘি বাটার যা থাকবে পরোটাটা ভাজতে পারেন। আমি একটু তেল দিয়ে এইবার এপিঠ ওপিঠ করে, আর যেহেতু পরোটা একটু লাল লাল করেই ভাজবো। এক পিঠ হয়ে গেছে, আবার অপর পিঠটা উল্টিয়ে দেব। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। চলুন পরোটাগুলো তৈরি করে নিই আমি। আবারও একটা দিয়ে দেবো এপিঠ ওপিঠ করে, সেমভাবেই আমি তৈরি করে নেবো। চলুন আমি পরোটাগুলো সব করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পেঁয়াজের পরোটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। এইরকম সস দিয়ে বা শুধু শুধু খেতে পারেন। আর যদি আমার এই পেঁয়াজ দিয়ে আটার পরোটা রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।